আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা শিখব স্টোর প্রসিডিউরে কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করে এবং লুপস ইউজ করে। তো আমি এই স্টুডেন্ট টেবিলের উপর ভিত্তি করে কিছু প্রসিডিউর ক্রিয়েট করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে কন্ডিশনস এবং লুপস স্টোর প্রসিডিউরে ইউজ হয়ে থাকে। সো আমি মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চে চলে যাচ্ছি এবং এখানে আমি স্টুডেন্ট ডেটাবেস ক্রিয়েট করে নিচ্ছি এবং ডেটাগুলো ইনসার্ট করে নিচ্ছি। তো আমাদের ফার্স্ট প্রসিডিউর হচ্ছে চেক পাস ফেল। আমরা চেক করব যে একটা স্টুডেন্ট যদি 40 এর থেকে বেশি অথবা সমান পায় তাহলে তার রেজাল্ট আমরা পাস হিসেবে দেখাবো, এবং যদি 40 এর থেকে কম পাই তাহলে তার রেজাল্ট আমরা ফেল হিসেবে দেখাবো। ওকে, তো এই প্রসিডিউরটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি দেখি। প্রথমে আমাদেরকে ডিলিমিটার লিখতে হয় এবং দুইটা স্ল্যাশ দিয়ে দিলাম। এরপর আমাদেরকে প্রসিডিউর ক্রিয়েট করতে হবে, রাইট? তো ক্রিয়েট প্রসিডিউর, দেন এই প্রসিডিউরের নামটা দিতে হবে। এরপর যেহেতু আমরা মার্ক চেক করব সেহেতু অবশ্যই আমাদেরকে একটা মার্ক যখন আমরা কল করব প্রসিডিউর পাস করে দিতে হবে। সো এখানে আমরা ইন প্যারামিটার ইউজ করব এবং প্যারামিটারের নাম দিব মার্ক এবং এটা ইন্টিজার টাইপ হবে। এবার আমরা বিগিন করব এবং চেক করব ইফ মার্ক ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 40। যদি 40 থেকে বেশি অথবা সমান হয় দেন সিলেক্ট পাস অ্যাজ রেজাল্ট, অর্থাৎ আমরা রেজাল্ট কি দেখাবো, পাস দেখাবো। এলস যদি 40 থেকে কম হয় তাহলে আমরা কি দেখাবো, রেজাল্ট ফেল। ওকে, সো এখানে আমরা লিখে দিচ্ছি ফেল। ওকে, এখন আমরা এই ইন্ট স্টেটমেন্টটাকে, ইফ স্টেটমেন্টটাকে শেষ করে দিব। তো কি লিখবো, ইফ ইন্ট ইফ। ওকে, এবার আমাদের এই যে শুরু করছিলাম বিগিন, তো এটা তো শেষ করতে হবে। তো তার জন্য আমরা কি করব, ইন্ট এবং এই প্রসিডিউরটা ইন্ট করে দিলাম। ওকে, এবার আমাদের আরেকটা কাজ করতে হয় যে ডেলিমিটার সেমিকোলন। ওকে, এখন আমরা এই প্রসিডিউরটা ক্রিয়েট করে নিছি। এখন আমরা এই প্রসিডিউরটাকে কল করে দেখি যে আমাদের ঠিকঠাক আউটপুট দেয় কিনা। এখন এখানে কল করতেছি এবং আমি এখানে ভ্যালু দিব যে 80। তাহলে আমাদের কি আউটপুট আসে দেখি। এবং আমরা দেখছি এখানে রেজাল্ট দেখাচ্ছে পাস। এরপর আমরা যদি 40 এর থেকে কম একটা ভ্যালু দিই, সাপোজ 30, তাহলে আমাদের আউটপুট আসতেছে ফেল, অর্থাৎ আমরা প্রসিডিউরটা কারেক্টলি ক্রিয়েট করতে পেরেছি। ওকে, এরপর আমাদের সেকেন্ড একটা প্রসিডিউর ক্রিয়েট করব যেটা হচ্ছে চেক স্টুডেন্ট পারফরমেন্স, অর্থাৎ আমরা চেক করব মার্কের উপরে বেস করে যদি 80 থেকে বেশি অথবা সমান পাই তার পারফরমেন্স আমরা এক্সিলেন্ট দেখাবো। যদি 60 থেকে সমান অথবা বেশি পাই তাহলে গুড, যদি 40 থেকে বেশি অথবা সমান পাই তাহলে অ্যাভারেজ, এবং যদি 40 নিচে হয় তাহলে পুর। তাহলে আমরা এই প্রসিডিউরটা কিভাবে ক্রিয়েট করব দেখি। ডিলিমিটার, দেন ক্রিয়েট প্রসিডিউর এবং চেক স্টুডেন্ট পারফরমেন্স। এবং আমরা যেহেতু মার্কের উপরে বেস করব সেহেতু আমাদেরকে মার্কটাকে ইনপুট নিতে হবে। তো ইন মার্ক এবং এটা ডেটা টাইপ ইন্টিজার টাইপ। এখন আমরা এটাকে কি করব, বিগিন করে দিব। এবার আমরা কন্ডিশন দিব যে ইফ মার্ক ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 80 দেন আমরা কি করব, সিলেক্ট এক্সিলেন্ট অ্যাজ পারফরমেন্স। ওকে, এবার আমরা আরো কিছু কন্ডিশন দিয়ে দিব। তার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, যদি মাল্টিপল কন্ডিশনস হয় তাহলে এলস ইফ ইউজ করব, রাইট? তো এলস ইফ মার্ক ইজ greater than or equal 60 then
এটা আমরা একটু কপি করে নিচ্ছি এবং এখানে আমরা লিখে দিব গুড। ওকে, এরপর যদি মার্ক 40 থেকে বেশি অথবা সমান হয় তাহলে পারফরমেন্স আমরা অ্যাভারেজ। অ্যান্ড যদি 40 থেকে নিচে হয় অর্থাৎ আমরা লাস্ট স্টেটমেন্ট চলে আসছে, সো এলস আমরা কি দিব যে পোর পারফরমেন্স। ওকে, এখন আমাদের সকল কন্ডিশন দেওয়া শেষ, তো আমরা এটাকে ইন্ট করে দিব, ইন্ট ইফ। ওকে, দেন বিগিন দিছিলাম ওইটাকে ইন্ট করব এবং আমরা ডেলিমিটার সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, এবার এটা আমরা ক্রিয়েট করে নিই। ওকে, এবার আমরা যদি চেক স্টুডেন্ট পারফরমেন্স এই প্রসিডিউরটাকে কল করি তাহলে দেখি কি হয়। কল চেক স্টুডেন্ট পারফরমেন্স, দেন আমাদের একটা ভ্যালু দিচ্ছি যে ভ্যালু পাস করতেছি যে 90, তাহলে কি আউটপুট আসে দেখি। এখানে আমাদের আউটপুট আসতেছে এক্সিলেন্ট, রাইট, যেরকম আমরা কন্ডিশন দিয়েছিলাম। ওকে, এরপর যদি আমরা আরেকটা ভ্যালু পাস করি দেখি কি আসে। এখানে আমরা দেখছি যদি 40 এর থেকে বেশি হয় তাহলে অ্যাভারেজ দেখাবে এবং নিচে হলে পোর, তাহলে আমরা একটা নিচে দিয়ে দেখি যে কি আসে। ওকে, এটা আমরা দেখতেছি যে 30 তে পোর দেখাচ্ছে, অর্থাৎ আমরা এই প্রসিডিউরটা কারেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারছি। ওকে, এরপর আমরা একটা প্রসিডিউর ক্রিয়েট করব স্টপার, যেখানে চেক করা হবে যে একটা স্টুডেন্ট যদি 90 থেকে বেশি বা সমান পায় তাহলে সে টপার, আর যদি তার থেকে কম পায় সে নট এ টপার। ওকে, তো এই প্রসিডিউরটা আমরা ক্রিয়েট করি, ডেলিমিটার দেন ক্রিয়েট প্রসিডিউর ইজ টপার, দেন আমরা মার্ককে প্যারামিটার হিসেবে ইনপুট নেব, তাই না, ইন মার্ক ইন্টিজার টাইপ, এবং আমরা কি করতেছি বিগিন করব। এরপর চেক করব ইফ মার্ক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 90, দেন সিলেক্ট টপার অ্যাজ, তার স্ট্যাটাস হবে টপার। ওকে, স্ট্যাটাস এলস যদি 90 থেকে কম হয় তাহলে সে নট টপার, তাই না। ওকে, সে নট টপার। এবার আমরা কি করব, আমাদের কন্ডিশন দেওয়া শেষ, সো আমরা ইন্ট ইফ, ওকে, ইফ কে ইন্ট করে দিব এবং প্রসিডিউর ইন্ট করে দিব এবং ডেলিমিটার সেমিকোলন। ওকে, দেন এটাকে আমরা ক্রিয়েট করে নিচ্ছি। এবার আমরা স্টপার যে প্রসিডিউর সেটাকে কল করে দেখি এবং ভ্যালু পাস করে দেখি যে কি হয়। ওকে, সো এখানে আমরা যদি 92 মার্কস পাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টপার দেখাচ্ছে। আবার আমরা যদি 90 থেকে কম দেই, সাপোজ 82 দেই, তাহলে দেখাচ্ছে নট টপার। সো আমরা এই স্টপার প্রসিডিউরটাও কারেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারলাম। ওকে, এবার আমরা আরেকটা প্রসিডিউর দেখব যে গ্রেড প্রসিডিউর আমরা ইমপ্লিমেন্ট করব, যেখানে অ্যাসাইনস গ্রেড বেসড অন মার্ক, অর্থাৎ মার্কের উপরে বেস করে আমরা গ্রেড অ্যাসাইন করব এবং এটা কেস স্টেটমেন্ট ইউজ করে। ঠিক আছে, তো এটা কিভাবে করে আমরা দেখি। প্রথমে ডেলিমিটার, দেন ক্রিয়েট প্রসিডিউর গ্রেড, এবং আমরা মার্কগুলাকে কি করব, ইনপুট নিব, তার জন্য ইন মার্ক ইন্টিজার। ওকে, এরপরে বিগিন, দেন আমরা স্টেটমেন্ট কি লিখবো যে সিলেক্ট কেস। ওকে, হোয়েন মার্ক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 80, দেন এ প্লাস। ওকে, এরপরে আমরা আরো কিছু স্টেটমেন্ট দিয়ে দিব যে হোয়েন মার্ক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 75, দেন আমাদের গ্রেড হবে কি এ। এরপরে
when mark is greater than or equal 70 then আমাদের কি হবে a মাইনাস, রাইট? তো এই কয়টাই কন্ডিশন আমরা রাখি। এরপরে আমাদের কি করতে হবে যে এখানে আমরা আরো দু একটা কন্ডিশন দিই। ওকে, সো মার্ক ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 40 যদি হয় তাহলে কি দেব আমরা ডি। ওকে, আর যদি 40 থেকে কম হয় অর্থাৎ এলস আমরা কি দিব ফেল। ওকে, এফ। এবং এই সিলেক্ট কেসটাকে আমরা কি করব এবার ইন্ট করে দিব। ওকে, ইন্ট অ্যাজ গ্রেড, অর্থাৎ আমাদের কলামের নাম হবে গ্রেড। এবং আমরা এই যে আমরা একটা প্রসিডিউর বিগিন করছিলাম ওইটাকে আমরা ইন্ট করে দিব, ইন্ট এবং দুইটা স্ল্যাশ। এবার কি করতে হবে আমাদের ডেলিমিটার। ওকে, আমাদের এই প্রসিডিউরটা এখন ক্রিয়েট করে নিলাম। এবার আমরা এই প্রসিডিউরকে যদি কল করি, ওকে, কল গ্রেড, যদি 80 আমরা পাস করি তাহলে দেখি কি হয়। আমরা দেখতেছি এ প্লাস আসতেছে। তো আমরা কি দিয়েছিলাম যে 80 এর উপরে অথবা সমান পাইলে এ প্লাস শো করবে, রাইট? আমরা আর একটা দিই যে 40, ওকে, 30। ওকে, তো আমাদের দেখাচ্ছে গ্রেড ফেল। ওকে, এফ। তো আমরা এই গ্রেড প্রসিডিউরটাও কমপ্লিটলি কারেক্ট ভাবে ইমপ্লিমেন্ট করলাম এবং আমরা কেস স্টেটমেন্ট কিভাবে বিল্ড করতে হয় সেটাও শিখে নিলাম। ওকে, এবার আমরা একটা প্রসিডিউর ক্রিয়েট করব যেটা হচ্ছে অ্যাড স্টুডেন্ট নট এক্সিস্ট, অর্থাৎ যদি টেবিলে একটা স্টুডেন্ট অলরেডি না থাকে তাহলে তাকে আমরা ইনসার্ট করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। তো এই প্রসিডিউরটা কিভাবে ক্রিয়েট করতে হবে আমরা দেখি। ওকে, তার আগে আমরা দেখি যে কি কি অ্যাট্রিবিউট আছে। স্টুডেন্ট আইডি, নেম এবং মার্কস আছে, রাইট? সো এখানে আমি ডেলিমিটার, দেন প্রসিডিউর ক্রিয়েট করে নিব, ক্রিয়েট প্রসিডিউর এবং অ্যাড স্টুডেন্ট নট এক্সিস্ট, রাইট? প্রসিডিউর নেম অ্যাড স্টুডেন্ট নট এক্সিস্ট। এখন আমরা যে ভ্যালুগুলো ইনসার্ট করব সেগুলো প্যারামিটার হিসেবে নিব। তো আমরা কি করব, ইন এস আইডি, আমরা ইন্টিজার টাইপ হবে এটা। এরপর আমরা এস নেমকে, নেম নামে একটা প্যারামিটার নিচ্ছি যেটা হবে কি নেম ভার্কার এবং 50। এরপর আমাদের ছিল কি মার্ক, সো আমরা একটা মার্ক ইনপুট নিব ইনসার্ট করার জন্য, এস মার্ক, যেটা হবে ইন্টিজার। ওকে, এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার আমরা কি করব, বিগিন স্টেটমেন্ট লেখার জন্য। ওকে, দেন আমরা লিখব ইফ নট এক্সিস্ট, অর্থাৎ যদি এক্সিস্ট না করে। এখন আমাদের কি করতে হবে, টেবিল থেকে দেখতে হবে না যে ওই স্টুডেন্ট আইডি আমরা যে নিচ্ছি ওইটা কি অলরেডি এক্সিস্ট করতেছে কিনা। তো তার জন্য আমরা কি করব, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার স্টুডেন্ট আইডি। সো আমাদের এখানে টেবিলের অ্যাট্রিবিউট স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু এস আইডি। যদি এক্সিস্ট না করে দেন আমরা কি করব, ইনসার্ট ইনটু স্টুডেন্টস। দেন আমাদের কি করতে হয় যে অ্যাট্রিবিউটগুলোর নাম দিয়ে দিতে হয়, রাইট? প্রথমে তো স্টুডেন্ট আইডি, এরপরে কি আছে নেম এবং মার্ক। ওকে, মার্কস। দেন আমরা ভ্যালুজ কোনগুলো হবে, যেগুলো আমরা ইনপুট হিসেবে নিচ্ছি এখানে, আমরা এই যে ইন করতেছি যেগুলো, সো আমরা এগুলো দিয়ে দিব যে এস আইডি, দেন এস নেম এবং এস মার্ক। ওকে, এরপরে সিলেক্ট, ওকে, এখানে ইফ নট এক্সিস্টস, হ্যাঁ, ইফ নট এক্সিস্টস। ওকে, এখন যদি ইনসার্ট হয় তাহলে আমরা একটা মেসেজ শো করব। ওকে,
যদি এক্সিস্ট না করে এবং ইনসার্ট হয় তাহলে আমরা একটা মেসেজ শো করব যে সিলেক্ট স্টুডেন্ট স্টুডেন্ট অ্যাডেড। ওকে, স্টুডেন্ট অ্যাডেড অ্যাজ মেসেজ কলামে। ওকে, মেসেজ কলামে এটা শো করবে। এলস যদি ইনসার্ট না হয় দেন আমরা কি শো করাবো, স্টুডেন্ট অলরেডি এক্সিস্ট, তাই তো, স্টুডেন্ট অলরেডি এক্সিস্টস। ওকে, দেন আমরা কি করব, এই ইফ স্টেটমেন্ট ইন্ট করে দিব, ইন্ট ইফ, এন্ড দেন আমরা যে বিগিন করছিলাম প্রসিডিউর সেটাকে ইন্ট করে দিব, এন্ড দেন আমরা ডেলিমিটার সেমিকোলন। ওকে, তো এই প্রসিডিউরটা আমরা ক্রিয়েট করে নিলাম। এইবার আমরা ভ্যালু দিয়ে দেখব যে ইনসার্ট হয় কিনা। ওকে, তো আমি প্রসিডিউরের নেমটা একটু কপি করে নিই। এবার আমরা এটা কল করব। তো এখানে লিখবো যে কল অ্যাড স্টুডেন্ট নট এক্সিস্ট অ্যান্ড একটা স্টুডেন্ট আইডি দিব। তো এখানে স্টুডেন্ট আইডি 5 পর্যন্ত আছে। সো এবং স্টুডেন্ট আইডি কি আছে, প্রাইমারি কি, তো না দিলেও হবে আমাদের, তারপর আমরা দিচ্ছি। তো এখানে 6 এবং নেমকে দিব যে আব্দুল্লাহ দিচ্ছি এবং মার্ক দিচ্ছি 90। ওকে, এটাকে যদি আমরা রান করি তাহলে প্রো ডট স্টুডেন্টস ডাজ নট এক্সিস্ট তাই বলতেছে। ও সরি, আমাদের টেবিলের নাম কি ছিল, স্টুডেন্ট। ওকে, তো তার জন্য আমরা এটা একটু ড্রপ করে নিই, ড্রপ প্রসিডিউর। ওকে, এখন আমাদের এখানে একটু ভুল হয়েছে যে এখানে ইনসার্ট ইনটু স্টুডেন্ট হবে। হ্যাঁ, স্টুডেন্ট টেবিল আমাদের, এবং এখানেও স্টুডেন্ট হবে। এরপরে যদি আমরা এটা ক্রিয়েট করি এবং এটা রান করি তাহলে রান হচ্ছে। তো এখানে আমাদের মেসেজ দেখা যাচ্ছে স্টুডেন্ট অ্যাডেড, অর্থাৎ আমরা স্টুডেন্টটা অ্যাড করতে পারছি। ওকে, এবার আমরা একটু চেক করি যে এই সাদিয়া যদি আর কি ইনসার্ট করতে চাই তাহলে কি হয়। ওকে, এখন যদি সাদিয়ার স্টুডেন্ট আইডি কত ছিল 1। ওকে, তো 1 এন্ড নেম হচ্ছে কি সাদিয়া, এবং মার্কস কত ছিল 85। ওকে, 85। এইটা যদি আমরা রান করতেছি স্টুডেন্ট অলরেডি এক্সিস্ট বলতেছে, অর্থাৎ কি হচ্ছে না, ইনসার্ট হচ্ছে না। তো আমরা একটু দেখি এখন টেবিলটার অবস্থা কি। সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, এখানে আমরা দেখতেছি যে নতুন একটা স্টুডেন্ট অ্যাড হয়েছে আব্দুল্লাহ, যার স্টুডেন্ট আইডি 6 এবং মার্কস 90। ওকে, সো কারেক্টলি আমরা এই প্রসিডিউরটা ক্রিয়েট করতে পারছি। ওকে, এখন আমরা দেখব প্রসিডিউরে কিভাবে লুপ ইউজ করতে হয়। তো এখানে আমি লুপ এক্সাম্পল নামে একটা প্রসিডিউর ক্রিয়েট করব, যেটা 1 থেকে 5 পর্যন্ত সিকোয়েন্সিয়ালি আউটপুট দেখাবে। ওকে, তো তার জন্য প্রথমে আমরা প্রসিডিউরটা ক্রিয়েট করে নিই, ডেলিমিটার স্ল্যাশ দিয়ে দিলাম। এরপরে প্রসিডিউর ক্রিয়েট করব, ক্রিয়েট প্রসিডিউর, দেন আমাদের প্রসিডিউর নেমটা আমরা দিব। ওকে, এরপর আমাদের তো কোনো ইনপুট বা আউটপুট, ইনপুটের কোনো সম্পর্ক এখানে নাই, অর্থাৎ আমাদের কোনো প্যারামিটার লাগবে না। ওকে, দেন আমরা কি করব, বিগিন অ্যাজ ইউজুয়াল। দেন এখানে আমরা একটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব যে ডিক্লেয়ার কাউন্টার, এবং এটা ইন্টিজার টাইপ হবে এবং এটাকে ইনিশিয়ালাইজ করে দিব আমরা ডিফল্ট দিয়ে। ওকে, ডিফল্ট 1। এখন আমরা একটা লুপ ক্রিয়েট করব। তো প্রসিডিউরের মধ্যে লুপ ক্রিয়েট করতে হলে আমাদের একটা লুপ লেভেল দিতে হয়, যেটা দিয়ে আমরা লুপটাকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে লুপ লেভেল দিচ্ছি এবং নাম হবে লুপ। ওকে, এরপর আমরা শর্ত চেক করব বা কন্ডিশন চেক করব কি, যে ইফ কাউন্টার ইজ গ্রেটার দ্যান 5
দেন লিভ লুপ লেভেল, অর্থাৎ যদি কাউন্টারের ভ্যালু 5-এর থেকে বেশি হয় তাহলে আমরা এই লুপ থেকে বের হয়ে যাব, তাই তো। এবং আমরা এখানে কন্ডিশনটা ইন করে দিচ্ছি, ইন্ট ইফ। ওকে, এবার যদি কাউন্টারের ভ্যালু 5-এর নিচেই থাকে বা 5-এর সমান হয় তাহলে আমরা একটা একটা করে কাউন্টার কি করব, শো করাবো। তো শো করার জন্য কি করা লাগে, সিলেক্ট কাউন্টার অ্যাজ নাম্বার, অর্থাৎ নাম্বার কলামে আমাদের ভ্যালুগুলো শো করবে। এবং আমরা কি করব, এক এক করে ইনক্রিমেন্ট করতে হয় আমাদের। তো সেট কাউন্টার ইজ ইকুয়াল টু কাউন্টার প্লাস 1। ওকে, এবং আমরা কি করব, এখন আমাদের যেহেতু একটা লুপের কাজ শেষ, তো সেজন্য আমরা এই লুপটাকে ইন্ট করে দিব, ইন্ট লুপ লেভেল। ওকে, এবং আমরা প্রসিডিউরটাকে ইন্ট করে দিব, ইন্ট প্রসিডিউর এবং ডেলিমিটার। ওকে, সো এখন দেখি যে আমাদের এই লুপ এক্সাম্পল প্রসিডিউরটা 1 থেকে 5 পর্যন্ত আউটপুট দেয় কিনা। তো এটা যদি আমরা রান করি এবং দেন এই লুপ এক্সাম্পল যে প্রসিডিউর সেটাকে যদি আমরা কল করি, কল লুপ এক্সাম্পল, তাহলে আমরা দেখতেছি যে 1 থেকে 5 পর্যন্ত কিন্তু আউটপুট দিয়ে দিচ্ছে, রাইট। ওকে, তো এটাই হচ্ছে আমাদের প্রসিডিউরের মধ্যে আমরা কিভাবে লুপ ইউজ করি সেটার একটা এক্সাম্পল। ওকে, এরপরে আমরা দেখব হোয়াইল এক্সাম্পল, অর্থাৎ আমরা হোয়াইল লুপের মাধ্যমে 1 থেকে 5 পর্যন্ত আউটপুট দেখাবো। ওকে, তো এইটার প্রসিডিউরটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করে দেখি, ডেলিমিটার দেন ক্রিয়েট প্রসিডিউর করব এবং প্রসিডিউরের নাম কি হবে, হোয়াইল এক্সাম্পল। ওকে, এবং আমাদের কোনো ইনপুট নেওয়া লাগতেছে না, রাইট। এরপর আমাদের কি করতে হবে, বিগিন, এবং আমরা একটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব যে কাউন্টার। ওকে, এবং এটা ইন্টিজার টাইপ এবং ইনিশিয়ালাইজ করে নিচ্ছি ডিফল্ট। ওকে, ডিফল্ট 1 থেকে। এখন আমরা লিখব যে হোয়াইল কাউন্টার ইজ লেস দেন অর ইকুয়াল 5, যদি কাউন্টারের ভ্যালু 5-এর সমান অথবা তার থেকে কম থাকে, তাহলে ডু সিলেক্ট কাউন্টার অ্যাজ নাম্বার, অর্থাৎ নাম্বার টেবিলে নাম্বার কলামে আমাদের একটা একটা করে ভ্যালু কি হবে, শো করবে, রাইট। এবং আমরা এক এক করে ইনক্রিমেন্ট করে দিব, তাই তো। তাহলে সেট কাউন্টার ইজ ইকুয়াল টু কাউন্টার প্লাস 1। তো আমরা কি করছি, আমরা যদি কাউন্টার 5-এর থেকে ছোট অথবা সমান হয় তাহলে আমরা একটা একটা করে কি করব, আউটপুট দেখাবো এবং এক এক করে ইনক্রিমেন্ট করতেছি। এখন আমরা কি করব, এই যে হোয়াইল লুপ আমরা চালাইছিলাম সেটা আমরা কি করব, ইন্ট করে দিব। তার জন্য লিখতে হবে ইন্ট হোয়াইল। ওকে, এরপর আমরা ইন্ট করে দিব এবং ডেলিমিটার সেমিকোলন। ওকে, এখন আমরা এই প্রসিডিউরটা ক্রিয়েট করে নিলাম। ওকে, এখন এই প্রসিডিউরটাকে যদি আমরা কল করি তাহলে দেখি কি হয়। এই যে দেখতে পাচ্ছি আবার 1 থেকে 5 পর্যন্ত কিন্তু আমাদের কাউন্ট করে দিছে, রাইট। এখন এগুলাকে আমি ক্রস করে নিচ্ছি। ওকে, এখন আমাদের আরেক ধরনের লুপ আছে, সেটা হচ্ছে রিপিট লুপ। ওকে, তো রিপিট লুপটা কিভাবে প্রসিডিউরের ভিতরে আমরা ইমপ্লিমেন্ট করব সেটা দেখি। তো আমরা একটা প্রসিডিউর ক্রিয়েট করে নিই প্রথমে, ডেলিমিটার দেন ক্রিয়েট প্রসিডিউর এবং রিপিট এক্সাম্পল। আমাদের এই যে এই প্রসিডিউর নেমটা আমরা দিয়ে দিই এবং আমরা কি করব, বিগিন করব, রাইট। বিগিন করার পরে আমাদেরকে একটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে, সেটা আমরা নাম দিব কাউন্টার। এবং এটা কি হবে, ইন্টিজার টাইপ হবে এবং ডিফল্ট ভ্যালু হবে কত, 1। ওকে, এবার আমাদেরকে
রিপিট লুপের জন্য একটা লেবেল নাম দিতে হবে, যেটা দিয়ে আমরা লুপটাকে কন্ট্রোল করতে পারবো। তো রিপিট লেবেল এন্ড নাম কি হবে, রিপিট। ওকে, এবার আমরা কি করব, সিলেক্ট কাউন্টার অ্যাজ নাম্বার, অর্থাৎ এই রিপিট লুপটা চললে অবশ্যই একবার একটা আউটপুট দেখাবে। তারপরে কি করবে, একটা একটা করে আমরা কাউন্টার ইনক্রিমেন্ট করে দিব। কাউন্টার ইজ ইকুয়াল টু কাউন্টার প্লাস 1, এবং এই কাজটা কতক্ষণ হবে, আনটিল কাউন্টার ইজ greater than 5. ওকে, দেন ইন্ড কি করব, ইন্ড রিপিট। ওকে, তো আমাদের কি হচ্ছে, প্রথমে আমরা একটা কাউন্টার নামে একটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এবং তার ইনিশিয়ালাইজ করলাম তার ভ্যালু 1, এবং আমরা একটা রিপিট লুপ চালাচ্ছি, এবং রিপিট লুপে ঢুকলে একটা ভ্যালু আউটপুট হিসেবে দেখাবে, এবং সেটাকে এক এক করে ইনক্রিমেন্ট করতেছি, এবং সেটা ঘটবে কতক্ষণ, আনটিল যতক্ষণ না 5-এর সমান হয়, অর্থাৎ 5-এর থেকে বেশি হলেই এটা ইন্ড হয়ে যাবে। অর্থাৎ এখন আমরা প্রসিডিউরটা ইন্ড করে দিই এবং ডিলিমিটার সেমিকোলন। ওকে, ডিলিমিটার দেন সেমিকোলন। ওকে, এটা আমরা প্রসিডিউরটা ক্রিয়েট করে নিলাম। রিপিট এক্সাম্পল, রিপিট লুপ আমরা প্রসিডিউরের মাধ্যমে ইমপ্লিমেন্ট করলাম। এখন এটাকে যদি আমরা কল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের লুপগুলোর মতোই এটাও 5টা আউটপুট দিছে, 1 1 2 3 4 5। সো এগুলাই ছিল হচ্ছে স্টোর প্রসিডিউরে আমরা কিভাবে কন্ট্রোল স্টেটমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারি এবং লুপস ইমপ্লিমেন্ট করতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ট্রিগার নিয়ে। ধন্যবাদ সবাই।